শুভেচ্ছা স্বাগতম নতুন একটা ভিডিওতে। আমি জাহিদ হাসান। কি অবস্থা মায়ের দোয়া ক্রিকেট টিমের বাঙ্গির পোলারা? খেলা কি জিনিস, কেমনে খেলতে হয় দেখছস? চ্যাম্পিয়ন ট্রফিতে যাওয়ার আগে চ্যাম্পিয়ন হইতে যাইতাছি, দোয়া করেন। 16 কোটি মানুষের স্বপ্ন পূরণ করতে যাইতাছ না? খেলতে গেছস? খেলা কারে কয় কি জিনিস কালকে আফগানিস্তান দেখায় দিছে। এত ভালো লাগছে খেলা দেখা। খালি গালি দিতে পারতাছি না তো করে, মানে হচ্ছে ফ্যামিলি আত্মীয় স্বজন দেখে দেখা। দুইটা বয়স্ক ভাতারি আছে, এখনো খেলতেই আছে। ওরা যখন থেকে খেলে তখন থেকে আফগানিস্তান মানে ক্রিকেটই শুরু করে নাই। সেই আফগানিস্তান এখন কই গেছে গা? বাংলাদেশ অ্যাসোসিয়েট টিম হয়েছে আইসিসির হচ্ছে 1977 সালে, মানে 48 বছর। আইসিসির ফুল মেম্বার হয়েছে 2000 সালে, মানে আজকে 25 বছর। সেখানে আফগানিস্তান অ্যাসোসিয়েট মেম্বার হয়েছে 2013 সালে, 12 বছর। আর হচ্ছে ফুল মেম্বারশিপ পাইছে 2017 সালে, মানে আজকে মাত্র 8 বছর। 8 বছরে কোন থেকে কই গেছে? বয়স্ক ভাতা দিয়ে খালি খেলাইতাছে। এই বয়স্ক লোকেরা 1 বলে ডাক, 2 বলে ডাক, 14 বলে 4 করে, আবার খেলতাছে। চ্যাম্পিয়ন ট্রফি খেলতে গেছে, এতদিন ধরে খেলে। ওরা যদি কালকে ইংল্যান্ডের লগে খেলতে হইতো, জোফরাচারে বল অনেক অনেক গতি আয়, অনেক উচ্চা। মার্কুডের বল অনেক কষ্টকর খেলা, 150-এর উপরে গতি দেয়, খেলতেই পারি না। আফগানিস্তান কেমনে খেলছে রে? আফগানিস্তান কেমনে খেলছে? আরেকজন ইন্টারভিউতে কয় বুমরা নাই, ভালো হইছে। খেলে 5 রান, করে 5 রান, বুমরা নাই, ভালো হয়েছে। আমাকে শান্ত লর্ড শান্ত স্যার 110 বলে করে 77 রান। ঠেক দিতে 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 শেষ। কালকে একটা দেখলাম, বাংলাদেশে সবচেয়ে বেশি নিউজিল্যান্ডের লোকে ঠেক দিছে 161টা। নিউজিল্যান্ড নাকি ইন্ডিয়ার সাথে জানি 161, 300 বলে 161টা ঠেক, মানে ডট বলি দিছে। কালকে ইব্রাহিম জর্দান খেলা দেখা দিছে 177 রান 146 বলে, চ্যাম্পিয়ন ট্রফির ইতিহাসে সব থেকে বেশি রান, প্লাস সব রেকর্ড ভেঙে ফেলাইছে। ও 93টা দৌড়ে রান নিছে, সিঙ্গেল রান নিছে। কীভাবে স্ট্রাইক রোটেট করে খেলতে হয়, কীভাবে ডট বল বাঁচিয়ে খেলতে হয় সেটা দেখা দিছে। প্রথমে 6-7 বলে ছিল 0 রান, 10 বলে মনে হয়েছিল ওরা 1 রান। সেখান থেকে 146 বলে 177 রান, 93টা সিঙ্গেল। আফগানিস্তানের অবস্থা ছিল করুণ। 12 ওভারে 42 রানে 3 উইকেট, 37 রানে 3টা চলে গেছিল। 20 ওভারে মাত্র 80 রান। সেইখান থেকে লাস্টে 50 ওভারে 325 রান। হোয়াট এ ম্যাচ! তাও কি মানে লাস্টে 30 ওভারে রান নিছে প্রায় 245-এর মতো। 245 রান নিছে লাস্টে 30 ওভারে, তাও লাস্ট ওভারে মাত্র 2 রান। জোফরা, মার্কুড, ওভালটন সবাইরই পিড়াইছে, কাউরে ছাড়া নাই। আদিল রাশিদ সহ পিড়াইছে। ইব্রাহিম জর্দান হোয়াট এ ম্যান! মানে কি ম্যাচ, কোন জায়গা থেকে কোন জায়গায় নিয়ে আছে। আমাকে বাংলাদেশের ঠেকায় ঠেকা ঠেকা ঠেকায় 2 রান নিয়ে তো যাক মান সম্মান স্কোর নিছে, মান সম্মান স্কোর। ওই যে 35 রানে 5টা পড়ছে, আর ঠেকাইতে ঠেকাইতে 225-28 পার করছে। যাক ওখানে সেলুট। তহিদ হৃদয়কে ভালো খেলছে, বাট জাকির আলীকেও ভালো খেলছে, সেজন্য ধন্যবাদ। বাট এত বল খেয়ে এত রান, 114 বল খেলে 68 রান, কি সুন্দর খেলা ইব্রাহিম জর্দান, উফ! আর কালকের ম্যাচে আমার মতে ইব্রাহিম জর্দান তো টপ ক্লাস, 100-তে ও 100। আরেকজন আছে, ওকেও 100-তে 100 দিতেই হইব আপনাদের। সে হচ্ছে হজরতুল্লাহ ওমরজাই। উফ! মানে 31 বলে 41 রানের একটা কেমিও ইনিংস, ওই কিন্তু মোমেন্টাম সেট করে দিয়ে গিয়েছে। তারপর থেকে ইব্রাহিম জর্দান মারা শুরু করছে। ফার্স্টে এসে কিন্তু এই ওমরজাই মারা শুরু করছে। এটা তো গেল বোলিংয়ে 5 উইকেট। তার মধ্যে আমি ইংল্যান্ড টিমের মেন 3জন খেলোয়াড় ধরি, সল্ট, রুট আর বাটলার, তিনোটাকে আউট করছে ওমরজাই। সাথে শেষের দিকে ভয়ঙ্কর হইতেছিল ওভারটন, ওকেও খাইছে, আদিল রাশিদকেও খাইছে। মানে সম্পূর্ণ ম্যাচ বোলিং সেকশনের দায়ভার নিছে ওমরজাই, ব্যাটিং সেকশনের দায়ভার নিছে ইব্রাহিম জর্দান। এই 2জন প্লেয়ার কালকে ইংল্যান্ডের 11 জন প্লেয়ারকে হারাইছে। কেউই ভাবে নাই যে ইংল্যান্ড কালকে ম্যাচ হারবে, এবং কি আমিও প্রেডিকশন দিয়েছি ইংল্যান্ড জিতবে, বাট মন থেকে চাইছে আফগানিস্তান জিতুক, জিতছে। মানে আমি কিন্তু ফার্স্টেই আমার আফগানিস্তানের যেই মানে চ্যাম্পিয়ন ট্রফি শুরু হওয়ার আগে যে ভিডিও আছে ওইখানে দেখেন বলছিলাম যে কিছু একটা যদি করে তাহলে আফগানিস্তান করতে পারে। বাংলাদেশ পাকিস্তান দিয়ে ভরসা নাই, সে আফগানিস্তানই করছে। এখন খাতা কলমে অস্ট্রেলিয়াই ভারী, বাট চাই মন থেকে যাতে অস্ট্রেলিয়া ম্যাচটা হারে, আফগানিস্তান যাতে ম্যাচটা জিতে সেমিফাইনাল খেলুক। আমি চাই আফগানিস্তান ফাইনাল খেলুক, সেমিফাইনাল আফগানিস্তান খেলুক, এটাই আমি চাই। মানে অনেক অনেক
অনেক ভালো লাগছে কালকে খেলাটা দেখা। এই চ্যাম্পিয়ন ট্রফি যে 2টা ম্যাচ দেখে চলেছে, 2টাই ইংল্যান্ডের, অস্ট্রেলিয়া ইংল্যান্ড আর আফগানিস্তান ইংল্যান্ড। যাক, এখন যদি অস্ট্রেলিয়াকে হারাইতে পারে তাহলে অস্ট্রেলিয়া বাদ। যাক, আজকের খেলা হচ্ছে বাংলাদেশ পাকিস্তান। মানে কি কমু, দুই ক্ষেতের খেলা আজকে, বাঙ্গু পাক্কু। যাক, এটাতে কি প্রেডিকশন দিব আর কি করুম, চাই তো অবশ্যই বাংলাদেশ জিতুক। আমার মতে পাকিস্তানের থেকে বাংলাদেশ এমনও আগে। যাক, পাকিস্তানও ক্ষেত, বাংলাদেশও ক্ষেত, 2 ক্ষেতের খেলা। তাও ক্ষেতের খেলা হইব কি না ক্ষেতের ভিতরে বৃষ্টি হইব কে জানে, কেননা ওয়েদার ভালো না। প্রায় ওই সেম অস্ট্রেলিয়ার সাউথ আফ্রিকার মতোই 40, 50, 60, 70% বৃষ্টির চান্স প্রতি ঘন্টায় ঘন্টায়। তো আসলে খেলা হইব কি না, হইলেও কয় ওভারে হইব কোনো গ্যারান্টি নাই। ওই ক্ষেত 2টাই বাদ, 2টারই বস্তা ভরে পাঠায় দেওয়া উচিত। চ্যাম্পিয়ন ট্রফি শুরু করছে পাকিস্তান, চ্যাম্পিয়ন ট্রফি উদ্বোধন করছে পাকিস্তান, চ্যাম্পিয়ন ট্রফি হইতেছে পাকিস্তানের মাঠে, নিজেকে মাঠেতে নিজেকে কারো 100 নাই, আর প্রতি টিমের 100 আছে 2-3টা করে। বাংলাদেশেরও একটা আছে, ইব্রাহিম জর্দান কালকে করলো, মানে সব দলেরই 100 আছে, খালি পাকিস্তানেরই নাই। যারা চ্যাম্পিয়ন ট্রফির হোস্ট তাদেরই নাই, যাদের মাটিতে খেলা তাদেরই নেই, হাস্যকর। আর বাংলাদেশে কইরাই কি কচু করছে। যাই হোক, আজকে বাঙ্গু আর পাক্কুর খেলা, ইন্ডিয়া বলে না বাঙ্গু পাক্কু, আসলে রাইট। যাই হোক, আজকে বাংলাদেশ জিতবো আমি মনে করি, আমি চাইও বাংলাদেশ জিতুক। ওই বয়স্ক 2টারে বাদ দিয়া ইমনরে চান্স দেওয়া উচিত, ইমনরে চান্স দেওয়া খুবই উচিত আমার মতে। ইমন, সৌম্য সরকার, ইমন আর তানজিম হাসানে ওপেনিং নামুক। 1 ডাউন সৌম্য সরকার, 2 নম্বর 4 নম্বর শান্ত, 5 নম্বর তৌহিদ হৃদয়, 6 নম্বরে 5 নম্বর তৌহিদ হৃদয়, হ্যাঁ 5 নম্বরে মেহেদী হাসান মিরাজ, 6 নম্বরে তৌহিদ হৃদয়, 7 নম্বরে জাকির হাসান অনিক, এই তো, তারপরে নিশাদ হাওড়া। বাট ইমন রাজকে সুযোগ দেওয়া উচিত। ওই মুশফিকুর রহিম আর মাহমুদুল্লাহ খেলানোর কোনো প্রয়োজন নাই। আজকের ম্যাচ খেললে কোনো মতে মনে হয় 40-50 রান কইরা কেউ যে যাক 3 ম্যাচ একটা ভালো খেলছি, বয়স্ক ভাতা আবার পাওয়া যাব। এক একজনের কেরিয়ার 18 বছর 20 বছর, আর এই আফগানিস্তানের যাত্রা শুরু ফুল মেম্বারশিপ হিসাবে মাত্র 8 বছর। মানে কি থেকে কি দেখাইতেছে। আমি গ্যারান্টি দিয়ে দিলাম বাংলাদেশ ক্রিকেট টিমরে, আপনারা এই চ্যাম্পিয়ন ট্রফির পরে ওমানের সাথে একটা সিরিজ ফালায়েন, 1 ডে সিরিজ ফালায়েন ওমানের সাথে, তখন দেখবো ওমানের সাথে আসলে জিতেন কিনা। ওমানের যে 5 জন টপ ক্লাস বলার, বিলাল, দেন হচ্ছে শাকিল, আমির, ইমরান আর হচ্ছে জয়, ওদের বলেই তো খেলতে পারবেন না আপনারা। হ্যাঁ, হয়তো ব্যাটিংয়ে আপনাদের থেকে ততটা এখনও ভালো হয় নাই, ওমানে ব্যাটিং লাইন আপ এখনও ওরকম স্ট্রং হয় নাই। বাট ওই যে শাকিলের বলের কাছে আপনারা 3-4 উইকেট এমনি হারাইবেন। ইমরানের বল তো কেমন চোহেই দেখি না, বিলালের বট তো চোহেই দেখি না, এই কথা কেবেন আপনারা। যাই হোক, আজকের প্রেডিকশন বাংলাদেশ ম্যাচ জিতবে। কি প্রেডিকশন দিব, জিতলে কি হারলে কি, চললেই তো আইব, খেলাই দেখি আলাপ কি। আর খেলা আজকে হইবও না, দোয়া করি না হোক, বৃষ্টিতে ভিজা যাক, না নামুক, এই আমাকে চেহারা দেখতেও ভালো লাগে না।